স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এই রাজ্যে একের পর এক রক্তক্ষয়ী ইতিহাস দেখেছে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ। রাজনৈতিক প্রেক্ষাপটে বারবার লাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মাটি, তা কংগ্রেস আমল হোক, তা সিপিএম আমল হোক, তা এই তৃণমূলের আমলই হোক। 2026-এ দাঁড়িয়ে আবারও রক্তাক্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটি। 2021-এ পোস্টপোল ভায়োলেন্স আমরা দেখেছি, একের পর এক বাংলার মায়ের কোল খালি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধরে ধরে খুন করেছিল সিপিএম। সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আজও করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাঁইবাড়ি নিয়ে প্রতিবাদ করতে পারেন, নন্দীগ্রাম নিয়ে প্রতিবাদ করতে পারেন, সিঙ্গুর নিয়ে প্রতিবাদ করতে পারেন যখন বিরোধী নেত্রী থাকেন। আর বিরোধী নেত্রী থেকে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়ে যান, তার আমলই হয় বগটুই, যেখানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বাংলার মানুষকে। তার আমলেই হয় ভাঙর, ভোটের সময় বোমা পড়ে, তার আমলে হয় একের পর এক হত্যাকাণ্ড। আজ ভাঙর না ভাগার প্রশ্ন করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। আজ আমরা দেখলাম যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা অভিযোগ করছেন যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন আপনি যাকে বিধায়ক বানিয়েছেন শওকত মোল্লা, তাকে আপনি প্রকাশ্য বুম ক্যামেরার সামনে বলেছিলেন তোরা তো বোমা বাঁধিস। তাহলে আপনি কি এই রক্ত মাখা রাজনীতিকেই সমর্থন করছেন? প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তু পান বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ সন্তু পান প্রশ্ন করবে যে আগুন মমতা বন্দ্যোপাধ্যায় লাগিয়েছেন, যে আগুন তৃণমূল কংগ্রেস লাগিয়েছে, সেই আগুনেই পুড়ে খাপ হবে এই তৃণমূল কংগ্রেস। প্রশ্ন করবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। কিন্তু তার আগে আমরা দেখাবো আজ যারা এই বোমা মারা কাণ্ডে, এই বোমা ছোড়ার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন, তারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসানো হয়েছে। দেখুন চক্রান্ত করে আপনারা করেন, আপনারা সবাই আইসেপ করেন। হ্যাঁ, আমরা আইসেপ করে বলে ওই জন্য ফাঁসিয়েছে। রাতে কোথায় ছিলেন? বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। বোমা মেরেছিলেন, বোমা মেরেছিলেন, রোজা করছে সেই অবস্থায় বোমা মেরেছিলেন, বোমা মেরেছিলেন, বোমা মেরেছিলেন। জ্বলছে বাংলা, জ্বলছে ভাঙর, তা দেখে বাংলার মানুষ বলছেন পরিত্রাণ চায়। সেই পরিত্রাণ কি বাংলার মানুষ পাবেন? সেই প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তু পান বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। ভোটের মুখে ফের সন্ত্রাস, তৃণমূল আইএসএফ সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। গাজীপুর এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ। পোলেরহাট থানায় অভিযোগ জানাতে যান শওকত মোল্লা। থানা থেকে ফেরার পথে শওকতের গাড়িতে হামলা। তখন রাত 11:30 নাগাদ ফিরছিলাম, তখন হঠাৎ করে আমার গাড়ির উপরে বোমা চালানো হয়, গুলি চালানো হয়। থানায় এফআইআর করি। ওদের 2-3টে ঘাঁটি ছিল, এক ছিল লক্ষ্মীতলা, 2 ছিল মঙ্গলপুর, একই রাস্তা। ফলে এই রাস্তাতে আমাদের ফিরতে হবে। যদি ওখানে মিস হয় তাহলে সামনে ওরা একইভাবে আমাদের উপরে আক্রমণ করে। এই জমির মধ্যে সমস্ত সেই বোমাগুলিকে মজুত করে রেখেছিল দুষ্কৃতীরা, এবং এই যখন শওকত মোল্লার গাড়ি ওই রাস্তা দিয়ে পাস করবে তখনই কিন্তু এই জমি থেকে সেই বোমাগুলিকে চার্জ করা হবে, এমনটাই কিন্তু পরিকল্পনা ছিল। আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। সবই তো ভুল হচ্ছে না। আতঙ্ক মানে বোম বাঁধা খারাপ জিনিস না। এখানে আমরা রাত্রির দিনই থাকি, এখানে যদি বাইশে ঝালখাতের ভিতরে থাকে, যদি পায়ে লেগে গেলে বাস্ট করবে, খুবই আতঙ্কের ব্যাপার। তো আজকের এটা দেখলাম, আগে কোনোদিন এরকম দেখিনি আমরা। আতঙ্ক লাগছে। হ্যাঁ, আতঙ্ক তো লাগছে, ভয় লাগছে। আমি এসে আমার ঘর খুলতে গিয়ে দেখি তো আমি তাড়াতাড়ি গিয়ে প্রধান সাহেবকে ফোন করলাম যে এই ব্যাপার। বোমাগুলির দাপাদাপি ভাঙড়ে জানান দেয় ভোট আসছে। তবে ভাঙড়ের পাশাপাশি বীরভূমের বোলপুরে গেস্ট হাউস থেকেও মিলেছে বোমা। গেস্ট হাউসের মালিক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠ বলে খবর। বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। তারাপীঠেও উদ্ধার হয়েছে তাজা বোমা। এই অবস্থায় ত্রাসের বাংলায় কয়েকদিন পরেই ভোট। কতটা সুরক্ষিত বাংলার মানুষ? মমতার পুলিশ, মমতার বিধায়ক, নেতা মন্ত্রীদেরই সুরক্ষা দিতে পারছে না। গোটা বাংলাকে কি সুরক্ষা দেবে? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।